আচ্ছা, আজকে দেখা যাচ্ছে যে এসআইআর এ হয়রানির জন্য রাজ্যের দিকে দিকে বিক্ষোভে সোচ্চার রয়েছে সাধারণ মানুষ, টায়ার জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছে, কি বলবেন? এ তো হয়রানি তো দায়ী হচ্ছেন মমতা ব্যানার্জি। এসআইআর একটা খুব সুন্দর প্রকল্প। এটা যেমন আপনার পাসপোর্ট রেনু করতে হয়, যেমন আপনার লাইসেন্স রেনু করতে হয়, যেমন একটা গাড়ি সিএফ করতে হয়, সেরকমই তো আছে। কিন্তু এটা মমতা ব্যানার্জি তৃণমূলের নেতারা যেরকম এখানে পুরো প্যানিক, মানে একটা ভয় এমন তৈরি করে দিয়েছে কি সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে গেছে। সবের আগে তৃণমূলেরই নেতা ফাইল নিয়ে টেবিল নিয়ে বসেছেন, তাহলে মমতা ব্যানার্জি কেন বলতে গেলেন এসআইআর হতে দেবো না? এটা মানুষকে ভাবতে হবে। ওনার প্রথম কথা এটা ভয় ছিল, উনি বলেন বাকআপ বোর্ড হতে দেবো না, এখানে রক্তর বন্যা বইবে, সেই বাকআপ বোর্ডটাও হলো। কাকে বোকা বানাচ্ছেন? বাংলার মানুষকে উনি বোকা বানাচ্ছেন। বাংলার মানুষ বুঝে গেছেন, বাংলার মানুষ, বাংলার জনগণ এবার দেখবেন তৃণমূলকে বিদায় দেবে, ভারতীয় জনতা পার্টি এখানে সরকার হবে। 26-এ দেখবেন মোদিজি নেতৃত্বে এখানে ভারতীয় জনতা পার্টি সরকার হবে, আর উন্নয়ন হবে, শিল্পায়ন হবে। বাংলার মানুষ, বাংলার ছেলে মেয়ে এখানে কাজ পাবে, এখানে চাকরি হবে। আগামী দিন দেখবেন 18 জানুয়ারিতে আমাদের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আসছেন সিঙ্গুরে। সেই সিঙ্গুরে আপনারা দেখবেন বিরাট বড় একটা আবার কারখানা হবে, সেই টাটা এসে এখানে কারখানা করবে। বিজেপি আসতে দিন, বিজেপি আসার পর সিঙ্গুরে সেই টাটারই কারখানা হবে। সিঙ্গুর কলকাতা এক হবে, চারিদিকে শহর হবে, আশেপাশে গ্রামের লোক চাকরি ব্যবসায় করে খাবে। আচ্ছা, 18 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন সিঙ্গুরে, কিন্তু দেখা যাচ্ছে যে সিঙ্গুরের বিভিন্ন চাষিদের অনুমতি না নিয়ে তাদের জমি ব্যবহার করার একটা অভিযোগ উঠে এসছে। সেই অভিযোগটা দিয়েছেন মন্ত্রী বেচারাম মান্না, কি বলবেন? ভাই বেচা বাবু, আমি আপনাকে বলতে চাই, আরে বেঁচে থাকুন না। আপনি তো সব এখন তো আপনি পা ফেলে রেখেছেন বিজেপির জন্য। সিপিএম ছিল, সিপিএমতে ছিলেন, তৃণমূল হলো, তৃণমূলে চলে এলেন, আবার একটা পা এগিয়ে রেখেছেন বিজেপির জন্য। আপনার এই মিথ্যাবাদী প্রচার না, এটা কেউ মানবে না, এটা সবাই জানে। ওখানকার সে গ্রামের বাসীরা, চাষিরাই বলেছেন মোদিজিকে আনুন। আমাদের কাছে তথ্য আছে, ওই তথ্য দেখালে না মানুষ বেচারাম মান্নার উপরে থুতু ফেলবে। উনি যে কথাটা বলেছেন নিজেকে হাইলাইট করার জন্য না, বেচারাম বাবু আপনার আমি একটা কর্মী হিসাবে বলছি, আমার কাছে তথ্য আছে, দেখিয়ে দেবো। আর আপনি 26 জনের নাম বলছেন, সব কটা আপনার ক্যাডার, যাদের নাম বলেছেন আপনি সব কটা আপনাদের তৃণমূলের ক্যাডার আছে, কেউ চাষি নয়। আপনারা এক টিম বানিয়ে রেখেছেন, 2 নম্বরই টিম, সে 2 নম্বরই টিমের লোক এগুলো লিখে দিয়েছে। চাষিরা মোদিকে ওখানে চাইছে, মোদিজি নেতৃত্বে ওখানে টাটা আবার সিঙ্গুর এসে কাজ করবে। ওখানকার মানুষ যেটা দিদি এখানে ভাউতাবাজি কথা বলে গেছিলেন কি ডবল চাকরি হবে, উনি তো দিতে পারলেন না। 26,000 টাকা চাকরি খেয়ে ফেলেছেন। কিন্তু মোদিজি সরকারের নেতৃত্বে বিজেপি ওখানে সত্যিকারের চাকরি দেবে, ওখানকার ডবল চাকরি হবে, কাজও হবে, উন্নয়নও হবে। আচ্ছা, দেশের বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে যে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে। দেখা গেছে যে ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের একজন পরিযায়ী শ্রমিক গিয়ে মারা গেছে, এমনকি যোগী রাজ্য উত্তরপ্রদেশে সেখানেও একজন পরিযায়ী শ্রমিক মারা গেছে। এই বিষয়ে আজকে দেখা গেছে যে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বিক্ষোভ দেখিয়েছে সাধারণ মানুষ, এমনকি টায়ার জ্বালিয়েও বিক্ষোভ দেখানো হয়েছে, কি বলবেন? আমি তো বলছি কি আজকে ল অ্যান্ড অর্ডার কোথায় আছে? ল অ্যান্ড অর্ডার কোথায়? এটা তো বিজেপি সরকারের নেতৃত্ব, তো স্টেটটা নয়, ছেড়ে দিন। একটাও কোনো সব কন্ট্রোলে হয়ে যাবে, রাষ্ট্রপতির রুলস লাগবে, সব কন্ট্রোল হয়ে যাবে। দিদির হাতের কিছু নেই। উনি যদি ইডিকে মানছেন না, সিবিআইকে মানছেন না, প্রধানমন্ত্রীকে মানছেন না, তো ওনাকে কে মানবে? ল অ্যান্ড অর্ডার পুরো একেবারে ধ্বস্ত হয়ে গেছে। বাংলা ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই। সেই জন্য বলি এখানকার জাজ, এক্স রিটায়ার জাজ, এক্স উকিল সবাই চেয়েছিলেন এখানে রাষ্ট্রপতি শাসন লাগু হোক, কিন্তু মোদিজি বলেছে রাষ্ট্রপতি শাসন লাগু করার দরকার না, বাংলারই মানুষ পরিবর্তন করবেন, বাংলারই মানুষ দেখবেন বিজেপিকে নিয়ে আসবেন, তৃণমূলকে এখান থেকে বিদায় দেবেন। উত্তরটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, 3 মাসের অপেক্ষায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছে মালদায় এসআইআর নিয়ে 90,000 জনের মানুষের নাম বাদ গেছে, কি বলবেন? 90,000 মানুষকে হয়রানির শিকার হতে হবে। দেখুন, এই যে বলছেন উনি 90,000 মানুষের নাম বাদ গেছে, এখন যাদের আমাদের সত্যকারে যারা ভোটার তাদের অনলাইন নামটা চলে এসছে, কিন্তু তাকে আবার চিঠি পাঠালো কি করে এসডিও? তার কেন চিঠি পাঠাবে? তাকে আবার নোটিশ পাঠানো কি আছে? এই পুরো চক্রান্ত, এরা মিলে জুলে মানুষকে হয়রান করছে, কিন্তু কিচ্ছু হবে না। এটা লাস্টে যতজন এখানকার সত্যকারে যাদের তথ্য আছে তাদের সকলেরই ভোটে নাম থাকবে, কারো বাদ যাবে না। যদি কারো কোনো তথ্য না থাকে, আমাদের যদি মা বোন হিন্দু থাকেন তাদের সিএর মাধ্যমে আমরা এখানে প্রমাণিত করবো তারা এখানকার ভোটার হবেন, এখানকার নাগরিকতা পাবেন।